আমি আমাদের গ্রামের একটা স্কুল আমার দাদা কর্তৃক প্রতিষ্ঠিত ডেভেলপমেন্টের জন্য গেছি। আমার বাবা তখন লোকাল গভর্নমেন্টের চেয়ারম্যান। তো স্যার ওনার বাসায় সকালবেলায় যাওয়ার পরে লিখে দিলেন টেক অ্যাকশন অ্যাজ পার রুল। যখন লিখতে যাবেন তখন বললাম স্যার একটু দয়া করেন এই শেষের লাইনটা লিখেন না, অর্থাৎ অ্যাজ পার রুল কথাটা লিখেন না। পরে ওকে কেন? আমি বললাম স্যার তাহলে তো আর কাজ হচ্ছে না, তো টেক অ্যাকশন পর্যন্তই থাকেন। তো সেই দিন স্যার আমাকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে চিনতেন। সেই দিন স্যার আমাকে দোয়া দিয়েছিলেন যে তোমার মাথার মধ্যে এটা কিভাবে আসলো, অন্য সবাই তো আর এই জিনিসটা বলে না যে স্যার অ্যাজ পার রুলটা লিখেন না, টেক অ্যাকশন পর্যন্ত লিখেন। তো আমাদের জমিরুদ্দিন সিরকার স্যার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং সুপ্রিম কোর্ট তথা আইনজীবী অঙ্গনে অত্যন্ত প্রথিতযশা একজন ব্যক্তিত্ব ছিলেন। আমরা অনেকেই হয়তো মনে আছে, অনেকেই মনে নাই, অনেকেই জানি, অনেকেই জানি না। 1/11-এর প্রেক্ষাপটের সময় তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন। আমি তখন এর কিছুদিন আগেই বাংলাদেশে আসি পড়াশোনা শেষ করে। বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে এবং একটা অন্যরকম সরকার প্রতিষ্ঠা করার যে অভিপ্রায় তখন জেনারেল মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছিল, সেই সময়ে ব্যারিস্টার জমিরুদ্দিন সিরকার স্যার অন্যতম একজন বাধার ব্যক্তিত্ব ছিলেন। আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স কিছুটা হয়েছে। সেই সময় যদি গণতন্ত্র রক্ষার জন্য সাংবিধানিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য জমিরুদ্দিন সিরকার স্যার যদি শক্তি এবং সাহসিকতার সাথে না দাঁড়াতেন, তখন হয়তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অন্যভাবে পঠিত এবং রচিত হতো। তখন থেকে স্যারকে দেখেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা তথা বাংলাদেশের আইনের শাসন, মৌলিক অধিকার গুলো প্রিজার্ভ করার জন্য স্যারের মধ্যে যে একটা আকুতি সবসময় ছিল, সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য। অত্যন্ত প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু অন্য 10 জন রাজনৈতিক নেতার মতো তার আচরণ ছিল না। ওনার বক্তব্য ছিল অন্যরকম, শিক্ষণীয়, এবং স্যারের রাজনৈতিক প্রত্যেকটা স্টেপে আমাদের জয়নুল আবেদিন স্যার অনেক দীর্ঘদিনের রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। আমি যতটুক দেখেছি, স্যারের প্রত্যেকটা রাজনৈতিক স্টেপের মধ্যে একটা পেশাদারিত্ব ছিল। পেশাদারিত্ব আমি এই কারণেই বললাম, যেমন আমরা নির্বাচন করি, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সূচনা, বা সেই গণতন্ত্রকে যখন প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে তখন দরকার আইনের শাসন, তখন দরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মৌলিকভাবে স্বাধীনভাবে কাজ করার যে একটা প্রচেষ্টা বা কাজ করার সুযোগ দেয়া। তো স্যারের মধ্যে দেখেছি এই প্রবণতাগুলো, যা সচরাচর অনেক দুঃখজনকভাবে রাজনৈতিক কর্মীর মধ্যে থাকে না। তো রাজনৈতিকভাবে স্যার ছিলেন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অত্যন্ত পরিচালিত, মার্জিত এবং প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। ঠিক তেমনি ভাবে আইন অঙ্গনে যতটুকু সুযোগ হয়েছে আমার, যেহেতু আমি দেরিতে পেশায় এসেছি, অফকোর্স আই হ্যাভ ভেরি লিমিটেড টাইম উইথ হিম, নেভারদিলেস যতটুকু দেখেছি স্যারকে, যখন কোর্টে যেতেন কখনো প্রিভিলেজড হিসাবে যতটুকু তার প্রাপ্য ছিল ততটুকু তিনি নিতে বিব্রত বোধ করতেন। এবং অনেক দিন দেখেছি কোর্ট থেকে স্যার হয়তো কাঙ্ক্ষিত, আমরা যদি বলি অর্ডার বা জাজমেন্ট হটেবার না পাওয়ার পরেও এই মহান কোর্টের প্রতি স্যারের যে একটা শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা যারা দেখেছেন, যদি দেখে থাকেন, সেই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি আইন পেশায় থাকি,
আমার মনে হয় তখনই স্যারের কর্মময় জীবনের সার্থকতা খুঁজে পাবো।